আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকতে 3 উইকেট শেষ। আমি বিসিবি সভাপতি তামিম ভাইকে বলবো, ভাই আপনি লোভে না পড়ে আপনি খেলার মাঠে চলে আসুন, আবার আমরা আপনাকে খেলার মাঠে দেখতে চাই। ইভেন থার্ড ম্যাচ এত খারাপ খেলছে বাংলাদেশ, তা আমাদের আনএক্সপেক্টেডের বাইরে আশাই করি না। আমরা চাই বাংলাদেশ টিমটা অন্তত আরেকটু ভালো করুক, এমন আমাদেরকে ভালো ম্যাচ উপহার দেখ, যেন আমরা পরবর্তীতে আরো মানুষ নিয়ে আসে খেলাগুলো দেখতে পারি, উপভোগ করতে পারি। এই ধরনের ম্যাচ আমরা বাংলাদেশ টিম থেকে আনএক্সপেক্টেড এবং আশা করি না। থার্ড ম্যাচে সবাই হতাশ, থার্ড ম্যাচে আসলে অন্তত বাংলাদেশ জিতবে, সবাই একটু খুশি হবে। এটা কোনো সিরিজ জিতবে না, তাও বাংলাদেশ এখানে মতো হারছে। আমরা একদমই হতাশ বাংলাদেশের উপর। বিশ্বাস করে যারা টিম প্লেয়ার আছে, আপনাদেরকে বিশেষ করে অনুরোধ দিচ্ছি, আপনারা অন্তত ভালো করে একটু খেলবেন, দর্শকদেরকে অন্তত একটু এনজয় দেওয়ার চেষ্টা করবেন, যেন ওনারা আসে খেলাটা একটু উপভোগ করতে পারে। অন্তত একটা ম্যাচ জিততে পারে, 3টা ম্যাচ থেকে একটা ম্যাচ জিততে পারে। সেটা একাদশটা, এটা একদম হতাশ, আমাদেরকে হতাশ করলো। এটা টি20 খেলা 110 রানের টার্গেট, এটা কখনো হয় না প্রায় 10 ওভারে। আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকতে 3 উইকেট শেষ। এটা কোনো একাদশ হলো? আমি বিসিবি সভাপতি তামিম ভাইকে বলবো, ভাই আপনি লোভে না পড়ে আপনি খেলার মাঠে চলে আসুন, আবার আমরা আপনাকে খেলার মাঠে দেখতে চাই। হ্যাঁ, এখানে আমাদের ওপেনিং খেলার মতো কোনো প্লেয়ারই নাই, সবাই তো লট মারে। এই যে শামীম একটা আছে কোরবানির গরুর মতো, স্বাস্থ্য মোটা কিন্তু কোনো কাজে আসলো না। কি করলো? ডট মেরে দিল ভাই। কি ভাই, এটা কি হয়? এটা কি বাংলাদেশের? এটা কি আমরা হচ্ছে যে টিম সিলেক্টর, আপনি ওটা সঠিকভাবে করতে পারি না। আপনি দেখেন গত ম্যাচের সম্মুখীন আমায় খারাপ কাজে, ঠিক আছে, ওরা একটা চান্স দেওয়া উচিত ছিল, আমরা ওটা দিই নাই। কেন আমরা কি এক ম্যাচে কি হচ্ছে যে প্লেয়ারকে বিবেচনা করতে পারি? ওটা পারি না। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে যে আপনার বাংলাদেশের যে হচ্ছে কোচ, যারা হচ্ছে স্কোয়াড সিলেক্ট করে, তারা হচ্ছে ভালোভাবে টিমটা সিলেক্ট করতে পারে না। এটা হচ্ছে আমাদের এখানে ব্যর্থতা। আপনি দেখছেন একজন একটি ভালো খেলছে, ঠিক আছে, ওরা আপনি হচ্ছে যে অটো সিলেক্ট করে ফেলতেছেন, ভালো খেলছে, কিন্তু যারা হচ্ছে পরপর অবহেলিত হচ্ছে, তার যেমন হচ্ছে সাব্বির রহমান, আপনি ওদেরকে ধরতে পারেন, এনামূলক বিজয় ধরতে পারেন। ইমরুল কায়েসের মতো প্লেয়ারগুলো হচ্ছে যে চলে গেছে, কেন চলে গেছে? এটা জবাব কি দেবেন আপনি? তো বাংলাদেশ খেলছে হিসাবে আসছি এখানে, তো ওরা হতাশ করছে। জি, আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে দেখেন, মোসাদ্দেক দেখছেন এই ওয়ানডেতে অনেক ভালো খেলছিল, কিন্তু ওকে আমি মনে করি ওকে টি20তে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। আরও অনেক ভালো ব্যাটসম্যান আছে, ওদেরকে সুযোগ দেওয়া উচিত ছিল। এখন আপনি দেখেন শামীম পাটোয়ারি টানা ম্যাচগুলো ফ্লপ যাচ্ছে, তবু তাকে খেলাচ্ছে। আমি বুঝতেছি না আসলে ওদের ম্যানেজমেন্ট কিভাবে ইয়ে করে, এটা আমি বুঝতেছি না। এই দলের মানে এই খেলোয়াড় নিয়ে স্যাটিসফাই নাকি অভিযোগ আছে, নাকি ম্যানেজমেন্ট নিয়ে কোনো অভিযোগ আছে? অভিযোগ আছে। দেখেন, অভিযোগটা হলো সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে, এখন আমি এটা এখন বলা উচিত হচ্ছে কিনা জানি না। দেখেন, আমাদের ক্রিকেট হচ্ছে আমাদের আবেগের জায়গা। আমরা বিশ্বকাপের মতো একটা ইভেন্ট আমরা খেলতে পারি নাই। তো এখন দেখেন, মানে ওই হিসেবে প্লেয়াররা আসলে হতাশ, ওদের দোষ দিয়েও লাভ নাই, ওরা চেষ্টা করে, ওরা আসলে দেশের জন্যই খেলে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আশা করব ওরা ভবিষ্যতে ভালো খেলবে, এই আর কি। আমাদের ভালো প্লেয়ার লাগবে, আমাদের সাকিবুল হাসানকে চাই। বিপর্যয় মনে হয় খুব সম্ভবত এদের ট্রেনিং এ ঝামেলা আছে। হ্যাঁ, এরা ব্যাটিং এ মন মানসিকতা মনে হয় গায়ে বল নেই, ভাত না খেয়ে আসছে। হ্যাঁ, এমন অবস্থা। আমরা ঝিনাইদহ থেকে আসছি, ঝিনাইদহ থেকে এসে এই যে হতাশ হয়ে যাচ্ছি খেলা দেখে। হ্যাঁ, না খরচ না আমাদের মন মানসিকতা সব আসলে শেষ খেলা দেখে, সবই শেষ। যা খরচ হয়েছে, যদি বাংলাদেশ টিম এখন জিততো তাইলে আমরা টিকিটের টাকা উসুল হয় না আমাদের। এই খেলা থেকে আমাদের টিকিটের টাকা উসুল হয় নাই। অনেক কষ্ট করে আমি বাঁশখালী থেকে আসছি ভাই খেলা দেখতে, কিন্তু আমার গাড়ি ভাড়া টিকিটের টাকা কিছুই উসুল হলো না, উল্টা হলো সবকিছুই লস।